হৃদয় কে জুলাই হিরোজ যেমন বলা হয়, ও আসলে আমার লাইফে হিরো। আমি ফার্স্ট ইয়ারে থাকতে খুব বাজেভাবে অসুস্থ হয়ে যাই এখানে আসার পরে। যখন শুনছি আমি অসুস্থ, মেসেজ করছি ফেসবুকে, ওর সাথে সাথে আমার বাসার নিচে চলে আসছে। ওর বাবা ওকে ওই টাইমে মনে হয় 5,000 টাকা পাঠাইছিল ওর পুরো মাস চলার জন্য, ওর পরীক্ষা চলতেছিল ওই টাইমে। এক্স্যাক্ট ওই দিন আমার আলট্রাসোনোগ্রাফি করাইতে ও 3,500 টাকা দিয়ে দিছে। ও আমাকে অ্যাম্বুলেন্সে করে, আমার আম্মু একা আসছে দেখে আমার আম্মুর সাথে করে ঢাকায় গেছে। পরদিন ঢাকা থেকে ব্যাক করে এর পরের দিন সে পরীক্ষা দিতে বসছে। যেদিন ও গুলি খায় তার আগের দিন পুরোটা টাইম বিকাল আমার সাথে ছিল। অ্যাম্বুলেন্সে করে ঢাকার দিকে আসতেছিলাম, আমার জাস্ট এটা মাথার মধ্যে চলতেছিল, আমি ওর হাতে ধরে রাখছি। আমার সবচেয়ে বাজে মেমোরি যেটা, যে আগের বার ওই সিটটাতে আমি শোয়া ছিলাম, আর আজকে ঠিক রিভার্স সিচুয়েশনে আমি বসে আছি, কিন্তু আমি জানি না আমি ওকে নিয়ে ব্যাক করতে পারবো কিনা। হৃদয় যেমন আমাকে মানতো আমি ওর বোন, এন্ড আমি ওকে ভাবতাম আমার ভাই। এখানের মধ্যে হিন্দু মুসলিমের তো কোনো কোশ্চেনই আসতেছে না। হৃদয় আমাকে মানুষ ভাবছে, মানুষ হিসেবে বোন ভাবছে, সিমিলার ওয়েতে আমি ওকে মানুষ হিসেবে আমার ভাই ভাবছি। আমাদের তিনজনকেই ডাক্তার সহ আমাদের সবাইকে সালাম দিল। আমি বললাম যে বাবা সুস্থ হয়ে যাবে, তুমি, আমরা আছি, কোনো চিন্তার কিছু নেই। আমরা বিভিন্নভাবে সর্বোচ্চ চেষ্টা করছি কিন্তু রাখতে পারিনি। তার বাবা আমাকে একটাই কথা বলছিল যে দেখেন স্যার, বলে স্যার আমি বিশ্ব দেখি না কিন্তু আপনাদেরকে দেখছি, আপনারা যথেষ্ট করেছেন, আমি মনে রাখবো। কোনো স্কুল কলেজে আমার যাওয়া লাগে না, আমিও যাইনি, আর বাবাই সময় পায় না। কইতে কি মা আপনাকে নিয়ে জানেন, আপনি তো আর কাজ সারা জীবন করবেন না, যদি আমাকে লাগে যান পরিচিত আর রাস্তাঘাটে আপনি কিনে কাজের বাসায় দেন, হেকেল একটা ছাড়ে যদি দেয় কইবি কি হৃদয়ের মা মানুষের বাসায় কাজ করে, হেকালে একটা আমার খারাপ লাগবে। মা কয় একজন আমি সুখ হয় আর একজন আমি দুঃখ হয়, এত কষ্ট করছি আর একটা কথায় আমার পরাণটা ভরে যাইতে, কোনো কষ্টই মনে হইতে না। কয় মা আপনি যে কষ্ট করেন না আমার খুব খারাপ লাগে। কয় মা আপনি বিলের দিয়ে নখ কাটবেন না, আপনি মেশিন দিয়ে নখ কাটবেন, নখ সমান হইবে। জানেন না আমার কাজ করতে করতে হাত পাও খাইয়ে যাইতে, ফিটকারি হাই আঙ্গুল দিয়ে দিয়ে দিয়া আবার আটটা দুই হালাই। এবার একদিন আসে আর কয় মা একটা ডিম বেজে আমরা 4 জনে ও পান্তা ভাত খাইছি, এমন দিনও গেছে। আমি কই বাবা সেই দিন কি আছে, এখন তো আমরা অনেক ভালো হয়েছি না আগের চাই, কারণ মনে করে কি যে কোনো জায়গায় যাই আর শান্তি পাবো, কিন্তু শান্তি পাই না, ওই যাই আবার দৌড়ে আই। কত আশা কত স্বপ্ন, আমার হাজার হৃদয় আছে কিন্তু আমার হৃদয় নাই। এই কষ্ট আমি কোথায় আব্বু এসে এদিকে দাঁড়ানোর পর মানে মাথার এই পাশে গুলি লাগে। আমরা যেহেতু ধারণা করতেছি ওই পাশ থেকে যাত্রাবাড়ি থানা এদিক থেকে দেখা যায়, যাত্রাবাড়ি থানা থেকে স্নাইপার শট মারা হয়, তো এদিক থেকে লাগার পরে সাথে সাথে জায়গায় পড়ে যায়। মানে ওনারা তো এদিকে ছিল, এদিক থেকে চলে যায় ওনারা, পরে কিছুক্ষণ পর আবার আসে, আসার পরে এদিক থেকে এই গুলির ভিতর নিয়ে যায়। এই যে বাসা বাড়ির মধ্যে ঢুকে আর আবার বুলেট, তারপরে টিএসএল গ্যাস মেরে পুড়ে দেখেন ওয়াল টোয়াল সব ইয়ে করে ফেলছে। কখন বেরোচ্ছে আমি নিজেও জানি। আমি ফোন দেওয়ার সাথে স্টুডেন্টগুলো তৈরি বলতেছি, যার মোবাইল সে এখন আমি খেলতে বলতে পারি, এটা আমার হাজব্যান্ড, এটা আমার হাজব্যান্ড, আমার শনি একটা নূরপুর মসজিদের সাথে আমার বাসা, সে কোথায় আছে বলেন তো। আমরা অনাবিল হসপিটালে নিয়ে যাচ্ছি, তখন আমি ফোনটা কেটে দিই, কেটে দিয়ে আমার ছেলেকে ফোন দিই, ওরা আমার ছেলে ফোন দিছে, ওরা আপনার নাম্বারে ফোন দিছে, অনাবিল হসপিটাল থেকে দেশ বাংলাতে নিয়ে যায়, তার মানে আমার বাসার সামনে। যখন আমি দৌড়ে গেট পর্যন্ত আমার বাসা নিচে আসি, তখন ও আমাকে ফোন দিয়ে বলে আম্মু আপুর গুলি লাগছে। ওইখান থেকে দৌড়তে দৌড়তে হসপিটালে আইসা হাজবেন্ডের দেখি অবস্থা, তখন আমি জানতাম না মাথায় গুলি লাগছে, ভাবছি পুরোর মতো। আমি যাইয়া দেখি ও তাকায় রয়েছে উপরের দিকে, বড় বড় করে শ্বাস ফেলাই গেছে। এ পর্যন্ত আমি আমার হাজবেন্ডে দেখছি, আমি আর দেখিনি, চোখ বন্ধ হয়ে গেছে, রক্ত পুরো শরীর, আমার হাতে রক্ত, এই গন্ধ আমি এখনো পাইতেছি। কতটা তুমি হারালে বন্ধু, কেঁদেছে অন্তর, জানো না তুমি হারাবার ব্যথা
জানে পলাশির প্রান্ত, হারিয়ে গেছে যেখানে মায়ের সোনার নোলখানি, দোলা ভরা ক্ষেতের ফসল সাজানো ফুলদানি। এ হারানোর বেদনা তুমি রেখো অন্তরে, দেখবে তোমার দুঃখ লুকাবে পলাশির প্রান্তরে।